আমাদের যেহেতু দোষ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি না, ওনার কথা বলি না, ওনার ইজ্জত আজমতের কথা আমরা বলি না, আমরা নবীর দুশ্মন কথা অহরহ আমরা শুনি। যাক, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বুঝ দান করেন, সবাইকে আপন বানায় দেন। তো ভাই বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বংশধারায় সবাই বিবাহের কোন রকম খারাপি আমার বংশধারায় নাই। তো এই সর্বশ্রেষ্ঠ বাছাই সমস্ত আম্বিয়ারা ওনারা যা নিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুলাখাস সারাংশ পেশ করছেন। তো আমি বলতেছিলাম উম্মি কথাটা মনে আসেনি? শব্দটা বলেন উম্মি। দেখেন আপনারা যারা একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ, এটা একটা দুরূদ শরীফ, নবীজির দুরূদ। এখানে এই উম্মি শব্দটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এখানেও ঠিক আন-নাবিয়্যিল উম্মি, এই যে কোরআনের শব্দ আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুরূদ শরীফটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বার পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ, তাহলে এই দুরূদ শরীফের ভিতরে উম্মি শব্দটা আছে। এখন নবীজির সিফাত এটা, এবং কুরাইশদের মক্কার ওনাদেরও সিফাত এটা, ওনারা উম্মি ছিল। আপনার কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই যে উম্মিয়িন। এখন এই উম্মি মানে কি? আবারও বলছি, মনোযোগ দিয়ে বুঝেন। উম্মি মানে হলো ওই ব্যক্তি যিনি এই কলম দিয়ে লিখতেও জানে না। উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি আপনার কোনো বইয়ের লেখা, কাগজের লেখা দেখে দেখে রিডিং ফরেজে, আরে আমরা যে দেখে দেখে পড়ি না, রিডিং ফরেজে ডাইরেক্ট পড়ি, এই দেখে দেখে কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া, এটাও যিনি পড়তে পারে না এবং কলম দিয়ে যিনি লিখতেও পারে না, তারে বলে উম্মি। তারে বলে কি? উম্মি। যিনি লিখতেও জানে না, যিনি আপনার পড়তে জানে না, না আমি যেমনি কইছি হেমনে করতে, কথা বুঝছেন কিনা বল? দেখে দেখে কি করতে পারে না, পড়তে পারে। এমনি তো পড়তে পারে, এমনি তো কোরআন শরীফ পড়তেই আছে, এমনি তো কথা বলতেই আছে, কথা বুঝছেন না? এমনি তো পুরা কালাম পড়তেছে না, তাই দেখে দেখে কি করে না, পড়ে না, এবং কলমে কি করে না, লেখে না। তারে কি বলে? কোন? উম্মি। আমাদের বাংলা ভাষায় সংক্ষেপে বলার জন্য এটারে নিরক্ষর বলে। এটারে কি বলে? নিরক্ষর। যে লিখতে পারে না, পড়তে পারে না, দেখে দেখে পড়তে পারে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, বৈশিষ্ট্য যে তিনি দেখে দেখে পড়তেও পারতেন না, তিনি কোনো কিছু কলম দিয়ে লিখতেও পারতেন। এটা নবীজির একটা সিফাত, গুণ, এটা একটা বৈশিষ্ট্য। এখন বুঝার বিষয় হলো এটা কেমনে বৈশিষ্ট্য। আমাদের সমাজে সর্বত্র সবার কাছে এটা তো দোষ, কথা বলেন না কেন? একটা লোক লিখতেও পারে না, একটা লোক সাইয়া সাইয়া পড়তেও পারে না, এইটা কি গুণ না দোষ? তাহলে আমরা যে কোরআনে আল্লাহ বলতেছে এটা গুণ, নবীজির গুণ, কথা বুঝছেন কিনা বলে? তাহলে এই কারণে এটা দুইটা কথা বুঝতে হবে। প্রথম এটা বুঝতে হবে, এটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ, অহংকার করা এটা দোষ না গুণ? কথা সবাই বলেন। অহংকার করা আমাদের সবার একমত কিনা যে অহংকার করা উচিত, অহংকার করা ঠিক, অহংকার করা উত্তম? এটা কি? দোষ। কিন্তু
হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলা নিজে বলছেন, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার স্বভাব, অহংকার আমাকেই সাজে। তাহলে এখন কি উত্তর? কথা বুঝলেন? এখন কি জবাব? এইমাত্র আপনিও বললেন অহংকার একটা দোষ, এখন আল্লাহ তাআলা তো বললেন অহংকার আমার চাদর, অহংকার আমার বৈশিষ্ট্য, অহংকার আমার গুণ, অহংকার আমার সিফাত। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু। কি ব্যাপার? তাহলে বোঝা গেল একই জিনিস নিসবতের কারণে ভিন্ন হয়। মাখলুকের দিকে তাকাইলে মানুষের বিবেচনায় অহংকার একটি দোষ, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় অহংকার একটি গুণ। অহংকার একটি কি বলেন না? ঠিক হুবহু, হুবহু আপনার আমার বিবেচনায়, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য লেখাও জানে না, দেখে দেখে পড়তেও জানে না, এটা একটা দোষ, কিন্তু রাসূল আকরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা গুণ। এখন প্রশ্ন দ্বিতীয়, কিভাবে, কেন ওনার জন্য এটা গুণ? সবার জন্য দোষ হইলে ওনার লেগে গুণ হবে কা? কথা বলেন না কেন? উনিও তো মানুষ, উনিও মানুষ কিনা বলেন না, তার ওনার জন্য গুণ হবে কেন? হ্যাঁ, ওনার জন্য গুণ এই কারণে, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম যেই মুজিজা প্রকাশ করতে চাচ্ছিলেন দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত, এটার জন্য এটা দরকার, এটার জন্য এটা কি দরকার। আপনি আমার জন্য লেখা শিখা দরকার, আপনি আমার জন্য সাইয়া সাইয়া ফরা শিখলে বালা, কিন্তু নবী মুহাম্মদের জন্য এটা না থাকা দরকার, না থাকলে বালা। কেন ভালো? কারণ আগামী 40 বছর পরে উনি, এই বাচ্চা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 40 বছর পরে গোটা পৃথিবীবাসীর কাছে সরাসরি আল্লাহর কালাম শোনাবে, আল্লাহর দ্বীন শোনাবে, আল্লাহর শরীয়ত শোনাবে। তখন যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এগুলো উনি কারো কাছ থেকে শিক্ষা নিছে, অথবা কোনো বই থেকে পড়ে নিছে, অথবা কোনো কান থেকে লেখা নিজে নিজে বানাইছে। আল্লাহ তাআলা বলে 40 বছর, হে মক্কাবাসী, একদিন না, 2 দিন না, 40 বছরে কোনো দিন এই মুহাম্মদ বন্ধু আমার তোমাদের সামনে বড় হইছে, তোমাদের সামনে দিন কাটাইছে, তোমাদের সামনে রাত কাটাইছে, কোনো দিন তিনি একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো দিন একটা অক্ষর তিনি পড়তে পারে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ থেকে উনি শিখে নাই, দুনিয়ার কারো কাছে উনি লেখে নাই। অতএব এগুলো উনার, এই কোরআন আজকে যে বলতেছে 40 বছর বয়সে, এগুলো উনার নিজের লেখাও না, এগুলো কারোর থেকে শূন্য ফইরা, বই ফইরা কথাও না, ওগুলা সরাসরি আমি আল্লাহর কালাম। নাই তো যে লোকটা লিখতেও জানে না, যে লোকটা সাইয়া সাইয়া পড়তেও পারে না, সে নিজের থেকে বানাইয়া বলবো কেমনে? কথা বলেন না কেন? কিভাবে বলবে সে? কিভাবে সম্ভব? কথা বুঝছেন কিনা বলেন? কিভাবে সম্ভব? আপনি বলেন একটা লোক আপনার সরাসরি আমি দেখছি, আমি দেখছেন 30 বছর ধরে, সে মূর্খ, দুনিয়ার লাইনের কোনো পড়ালেখা নাই, এখন হঠাৎ করে আল্লাহর কথা চমৎকার সুন্দর করে বলতেছে। আপনি কি এটা তো অবাক হবেন না? কেন অবাক হবেন? যে তার তো এরকম বলার কথা না, তখন আপনি কি বুঝে নিবেন? সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা চাইছেন আমি আমার বন্ধুকে দিয়ে কোনো একটা অক্ষর লেখাবো না, কারো কাছে পড়াবো না, যাতে করে দুনিয়াবাসী বুঝে যে একটা লোক যে লিখতেও জানে না, পড়তেও জানে না, এরপরও উনি এত বড় শ্রেষ্ঠ দামি কথা কোরআন কিভাবে পড়ে, কিভাবে বলে,
এত সুন্দর জীবন সাজায় কিভাবে, কিভাবে হাঁটবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, কিভাবে কথা বলবে, কিভাবে উপরে উঠবে, কিভাবে নিচে নামবে, কিভাবে বাজারে চলবে, কিভাবে ঘরে চলবে, এই সব কিছু এত সুন্দরে সাজাইয়া দিল নিজে নিজে। কেমনে সম্ভব? যে লোকটার পড়া নাই, যে লোকটার লেখা নাই, তাহলে এটাই প্রমাণ করে এটা সরাসরি আল্লাহ কর্তৃক। ঠিক কিনা বলেন না? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা বলেন উম্মি, দুনিয়ার লেখা জানে না, দুনিয়ার পড়া পড়তে পারে না দেখে দেখে, এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমার বন্ধুর জন্য এটা গুণ। ঠিক যেমনি ভাবে অহংকার এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমি আল্লাহর জন্য এটা গুণ। অহংকার আল্লাহর জন্য কি? গুণ। গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আল্লাহ তাআলা ওনাকে উম্মি বানাইছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহানত না, এটা নবীর অপমান না, এটা নবীর কি না বলেন না? অপমান, বরং এটা মুজিজা, বরং এটা কি বলেন? আল্লাহ দেখাইছেন একটা লোক একটি অক্ষরে লিখতে পারে না, একটা বাক্য সাইয়া সাইয়া পড়তে পারে না, সে কিভাবে এই কথা বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলো কিভাবে বলে? সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আছে, এজন্য বল, এজন্য বল। এজন্যই আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে তোমরা যদি সাহস হয়, যদি মনে হয় এগুলা মুহাম্মদের বানানো, যদি মনে হয় তার রাতে বসে বসে লেখে, অথবা অন্য কারো বইটই ফইরা তারপরে এগুলো সাজাইছে সুন্দর কথা, তাহলে তোমরাও এর সমান বানাও। আল্লাহ বলছে কিনা কথা কর? মক্কাবাসী পারছে? পারছে? একবারও আজকে পর্যন্ত পারছে কেউ? আরে কেন পারল? কারণ এটা যে আল্লাহর পক্ষ থেকে। মানুষের বানানো হইলে কবিতা দেখে কবিতা লেখা যায়, লেখা যায় কিনা? গল্প দেখে গল্প লেখা যায়। স্যারেরা, শিক্ষকেরা বাড়ির কাজ দেয় না, এটা দেখে দেখা এই যে তোমারে কয়টা করাইয়া দিলাম, এবার তুমি নিজে নিজে লেখো। প্যারাগ্রাফ লেখে, ভাব সম্প্রসারণ লেখে। তাইলে বোঝা গেল মানুষের বানানোটা আরেকজনও বানাইতে পারে, কিন্তু যেটা আল্লাহ তাআলা রেডি করে দিছেন সেটা আর কেউ বানাইতে পারে না। এজন্য উম্মি এটা আল্লাহর নবীর সিফাত। এটা দোষ না সিফাত? বলেন, এটা দোষ না গুণ? গুণ, এটা গুণ। চলেন এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো, 1 নাম্বার হলো রাসূল, বলেন তো কি? 2 নাম্বার নবী, 3 নাম্বার উম্মি, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন পিছনের আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল আমি আল্লাহ তাআলা আমার এই বন্ধুর নাম, আলোচনা, সিফাত, গুণাগুণ, বৈশিষ্ট্য, পরিচয়, চেহারা, আকার আকৃতি, তার আখলাক চরিত্র সবকিছু আমি আল্লাহ